হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ক্লাস 6-এর কোষেদিকে 5.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো এর আগের অঙ্কগুলো আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। তো চলো আজকে শুরু করি পেজ নম্বর 71-এর একের অঙ্ক থেকে। দেখো, একের অঙ্কগুলো আমি টুকে রেখেছি। এই অঙ্কগুলো কি বলেছে? কথায় প্রকাশ করতে বলেছে। তাহলে এর মধ্যে ধ্রুবক আর চল সংখ্যা কি আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। এখন শর্টকাটে তোমাদের ডাইরেক্ট অঙ্কগুলো করাতে থাকবো। দেখো, প্রথমের অঙ্কটা কি আছে? 10 গুণ এ। তাহলে 10 গুণ এ মানে কি? এটাকে কথায় লিখতে হবে। তাহলে কি লিখবো? এ ও 10-এর গুণফল। ঠিক আছে, সোজাসুজি যা আছে তাই লিখে দেবো, এ ও 10-এর গুণফল। তাহলে এটা কি আছে? এ ও সি এর যোগফল। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করাবো তাই হাতের লেখাগুলো একটু উল্টোপাল্টা হবে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, তাহলে এ যোগ সি মানে কি? এ ও সি এর যোগফল, বিয়োগ হলে বিয়োগফল, গুণ হলে গুণফল, ভাগ হলে ভাগফল, যদি সিঙ্গেল অঙ্ক থাকে সিঙ্গেল। ঠিক আছে, আর এখানে দেখো এক্স ও ওয়াই কি আছে? বিয়োগ আছে, তার মানে সেটাই লিখবো এক্স ও ওয়াই এর বিয়োগফল। কেমন? আর এটা দেখো সিঙ্গেল নেই, এক্সের সাথে একটা সংখ্যা ধ্রুবক সংখ্যা গুণ করে দিয়েছে, তার মানে কি হবে? এটা এক্সের 9 গুণের সাথে 2 যোগফল। ঠিক আছে, বোঝা গেল? যেহেতু এক্স যোগ 2 থাকলে তো এক্স ও 2 এর যোগফল লিখতাম, এখানে এক্সের সাথে প্রথমে 9 গুণ করেছে, তাই কি লিখবো? এক্সের 9 গুণের সাথে 2 যোগফল। এবার এটা দেখো, এটা সরাসরি সিম্পল লিখে দাও, এক্স ওয়াই ও জেড এর যোগফল। ঠিক আছে, এটা দেখো এক্সের 3 গুণের সাথে 7 বিয়োগ, তাই তো? তাই সেটাই লিখবো, এক্সের 3 গুণের সাথে 7 বিয়োগফল। খুব সোজা অঙ্ক, আশা করি সবাই পারছো, বুঝতে পারছো। এটা কি আছে দেখো, প্রথমে এইটা লিখতে হবে, পি আর 3 ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে থাকলে সেটা কি? ভাগ হয়, তার মানে কি? পি এর 3 ভাগের সাথে 4 বিয়োগফল। দেখো যেটা আছে সেটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, এটাকে কি বলা হয়? আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা গ্রেটার দেন হয়, আর এটাকে লেস দেন বলে। যেদিকে মুখ হা করে থাকবে সেই সংখ্যাটা বড় হয়। ঠিক আছে, এটার থেকে, তাহলে এই দিকে যে থাকবে সে বড় এটার থেকে, তার মানে এক্স বড় কার থেকে? 6-এর থেকে, তাহলে সেটাই লিখবো যে এক্স বড় 6-এর থেকে। বোঝা গেল? এবার দেখো আয়ের অঙ্কটা কি বলেছে? পি যদি এরকম থাকে তাহলে এটার মানে হচ্ছে পি গ্রেটার দেন 9, তার মানে পি 9-এর থেকে বড়, কিন্তু এই বড়র মধ্যে একটা ক্রস দিয়ে দিয়েছে, তার মানে বড় 9, সেটাই লিখবো যে পি 9-এর থেকে বড় 9। বোঝা গেল? ঠিক আছে, তার মানে দেখো একের সমস্ত অঙ্ক কমপ্লিট। এবার 2-এর গুলো দেখো, কথাই বলেছে এইভাবে তোমাকে সংখ্যায় সাজাতে হবে। দেখো কি আছে? এক্স ও 7-এর যোগফল, তার মানে সরাসরি যোগ হয়ে যাবে এক্স যোগ 7। তারপরে কি আছে? ওয়াই থেকে 9 বিয়োগফল, তার মানে কি হবে? ওয়াই থেকে 9 বিয়োগ মানে ওয়াই বিয়োগ 9। তারপরে আছে একে 3 দিয়ে গুণ, অর্থাৎ এ গুণ 9। আর দেখো যখন গুণ করব তখন এই যে ধ্রুবক সংখ্যাটা এটাকে প্রথমে লিখতে হয়, আর চলরাশি এটাকে সেটা পরে দিতে হয়। চলরাশি কোনটা? এ বি সি ডি এগুলো চলরাশি হয়, আর সংখ্যাগুলো ধ্রুবক হয়। তাই দুটোর মধ্যে গুণ যদি থাকে সেই গুণ চিহ্নটা না দেখালেও চলে। তাহলে কি হবে? 9a। বোঝা গেল? দেখো এখানে কি লিখেছিলাম, যেমন কোনটা গুণ ছিল, কোনটা দেখো গুণ ছিল এইটা, যেমন এ ও 10-এর গুণফল, তো এখানে দিয়েছে দেখো এ কে 3 দিয়ে গুণ, সেটা এখানেও লিখতে পারতে যে এ কে 10 দিয়ে গুণ, ওইভাবেও লিখতে পারো। এ ও 10-এর গুণফল এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কগুলো আমি মুখে মুখে বলছি আর বোর্ডে লিখে দিচ্ছি, কেমন? দেখো এবার 2-এর ডি-এরটা কি আছে? এক্স 13-এর চেয়ে বড়, তার মানে কি বলেছে? এক্স 13-এর চেয়ে বড়, তার মানে এক্স গ্রেটার দেন 13 হবে। আচ্ছা, তারপরে ইয়েরটা কি বলেছে? ওয়াই 5-এর সমান নয়, তার মানে দেখো ওয়াই 5-এর সমান নয়, তার মানে এই সমান সমান দিলে হয়ে যাবে ওয়াই 5-এর সমান, কিন্তু এখানে বলেছে সমান নয়, তার মানে একটা অসমানের চিহ্ন হবে। আচ্ছা, এবার এফেরটা বলেছে দেখো এক্সকে 8 দিয়ে ভাগ, তার মানে এটার মানে হচ্ছে এক্স উপরে চলে যাবে, 8 নিচে চলে আসবে, তার মানে x/8। আচ্ছা, এবার জিএরটা দেখো, জিএরটা কি আছে? যে পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, সেটা লিখলাম। এবার যেহেতু এটা পিকে 10 দিয়ে গুণ করছি, তো সেটা ঠিক করে লিখবো কি 10p যোগ 7।
বোঝা গেছে? এবার এই চেটটা বলেছে এক্স এর 3 গুণের সাথে 8 বিয়োগ, এক্স এর 3 গুণের সাথে 8 বিয়োগ অর্থাৎ 3x বিয়োগ 8। ঠিক আছে? আচ্ছা এবার আয়েরটা দেখো, আয়েরটা আছে এক্স ও ওয়াই এর যোগফল, তার মানে এক্স যোগ ওয়াই সরাসরি লিখে দেবো, হয়ে যাবে। কেরটা বলেছে আয়েরটা হলো এক্স ও ওয়াই এর যোগফল। এবার জেডটা বলেছে এক্স ও ওয়াই এর গুণফল, এক্স ও ওয়াই এর গুণফল অর্থাৎ এক্স ওয়াই। ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো কে এক্স ওয়াইয়ের থেকে ছোটো, কে এক্স ওয়াইয়ের থেকে ছোট, তার মানে এটা হয়ে গেল লেস দ্যান চিহ্ন হবে, যে মুখ করে থাকবে সে বড় হবে, তার মানে এক্স ওয়াইয়ের থেকে ছোট। তারপরে বলেছে বি 8-এর থেকে ছোট নয়, বি 8-এর থেকে ছোট নয়। দেখো বি 8-এর থেকে ছোট নয় তার মানে কি বি 8-এর থেকে বড়, এই চিহ্ন কিন্তু দিলে পুরো অঙ্ক কেটে যাবে। কেন? তোমাকে বলেনি যে বি 8-এর থেকে বড়, তোমাকে বলে যে বি 8-এর থেকে ছোট নয়, সমানও তো হতে পারে, তাই না? তাই এইটা লিখতে হবে, গ্রেটার দেন দিয়ে একটা ক্রস চিহ্ন দিতে হবে। ঠিক আছে? এবার 3-এর 1-এর আর 2-এর অঙ্কটা যেটা সেটা করাচ্ছি, আর চলো পরেরগুলো করতে থাকি। দেখো এবার 3-এর অঙ্কগুলো দেখো, যে চলরাশিগুলো দিয়েছে, সংখ্যামালাগুলো দিয়ে দিয়েছে, এদের পার্থক্য লিখতে বলেছে। পার্থক্য মানে কিছুই না, যেগুলো আছে সেগুলো তোমাকে লিখে দিলেই পার্থক্য হয়ে যাবে। দেখো প্রথমেরটা কি আছে, এক্স ও 5-এর যোগফল, সেটাই লিখব। কেন এটা যোগ আছে এটা বিয়োগ আছে, তাহলে সেটা লিখবো এক্স ও 5-এর, এটা হবে বিয়োগফল, এগুলোই তো পার্থক্য, তাই না? আর এটা কি আছে, এক্স ও 5-এর গুণফল, বা এক্সকে 5 দিয়ে গুণ, যেটা লিখবে সেটাই হবে, এগুলোই পার্থক্য, আর বিশেষ কিছু লিখতে হবে না। তাহলে এটা সেইভাবে লেখো, এই 4টে রাশি দিয়েছে, পার্থক্য মানে কি, এটা কি পি এর 2 গুণের সাথে 3 যোগফল, সেটাই লিখবো। আর এটা কি আছে, পি এর 2 গুণের সাথে 3 বিয়োগফল, কেমন? আর এটা কি আছে দেখো, পি এর 3 গুণের সাথে 2 যোগফল। আর এটা কি আছে, পি এর 3 গুণের সাথে 2 বিয়োগফল। এটা হয়ে গেল। ঠিক আছে? খুব সহজ অঙ্ক, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই ক্লাসটা একটু রিভাইজ করে দেখে নেবে। দেখো এবার 3-এর অঙ্কটা বলেছে চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। বেশি কিচ্ছু লিখতে হবে না, তুমি সংখ্যাগুলো সাজাবে আর এইরকম লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো করি। দেখো এক্স ও 6কে নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যা তৈরি করতে বলেছে, তার মানে কি এক্স যোগ 6, এক্স বিয়োগ 6, এক্স গুণ 6, এক্স গুণ 6 মানে 6x 6x, আর এক্স ভাগ 6 মানে x/6। ঠিক আছে? লিখে দেবে, আগেরগুলো যেভাবে লিখলাম সেভাবে লিখে দেবে যে এক্স ও 6-এর যোগফল, এক্স ও 6-এর বিয়োগফল, এক্সের সাথে 6 গুণ বা এক্স ও 6-এর গুণফল, এক্সের সাথে 6 ভাগ। ঠিক আছে? লিখে দিলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এবার দেখো 4-একটা বলেছে একটি চলসংখ্যা এক্স ও 2টি আলাদা ধ্রুবক সংখ্যা 9 ও যে কোনো একটা খুশি নিতে হবে। করি, বলেছে এক্স ও 2টি আলাদা সংখ্যা, তার মানে একটা এক্স নিলাম, 9 তো দিয়েই দিয়েছে, আরেকটা মনে করো 4 নিলাম। এবার একইভাবে এরকমভাবে 4টে আলাদা সংখ্যা বানাতে হবে। মনে করো এটা প্রথমে বানালাম 9x + 4, তাহলে কী লিখবো, এক্সের 9 গুণের সাথে 4 যোগফল বা 4 যোগ। ঠিক আছে? এটা লিখলাম। এবার মনে করো এটা দেবো এক্স 9x বিয়োগ 4, তার মানে কী হবে, এক্সের 9 গুণের সাথে 4 বিয়োগফল। এবার মনে করো এটা লিখবো। আচ্ছা এবার এটাকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে, মনে করো 4x + 9 দিলাম, তাহলে কী লিখবো, দেখো সংখ্যাটা ঘুরিয়ে দিয়েছি, তাহলে হয়ে গেছে এক্সের 4 গুণের সাথে 9 যোগফল, বা 4x বিয়োগ 9 দিয়ে দিলাম, তার মানে কী হবে, এক্সের 4 গুণের সাথে 9 বিয়োগফল। এগুলো অন্যরকমভাবেও সাজাতে পারতো, মনে করো আমি এইভাবে সাজাবো, এক্স যোগ 4 পুরোটাকে ব্যাকেট দিয়ে বাইরে 9 রাখবো, তাও হবে। তখন সেক্ষেত্রে কী লিখতাম, এক্সের 4 যোগের সাথে 9 গুণফল, তখন পুরোটার সাথে গুণ হয়েছিল। আর এটা কি, এক্সের 4 গুণের সাথে 9 যোগ, আর এটা কি এক্সের 4 যোগের সাথে 9 গুণ। বুঝতে পারলে, এগুলোই হচ্ছে পার্থক্য, আর কিছুই না, পরপর লিখে যাবে, তাহলে হয়ে যাবে। আমি তো মুখে বলেই দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আর 5-এরটা বলেছে দুটি যে কোনো চলরাশি, এটা নিজে তৈরি করতে, এটা লাগবে না, দরকার নেই, ছেড়ে দাও। এর পরের অঙ্কে চলে যাই। 4-এর বাম পক্ষ ডান পক্ষে মেলাতে বলেছে, চলো সেটা করি। 4-এর ছকটা আমি বাম পাশেরটা লিখেছি, ডান পাশেরটা লিখিনি, সেটা মুখে বলে দিচ্ছি। দেখো প্রথমে কি বলেছে, এক্স যোগ ওয়াই, ওয়াই যোগ এক্স, তার মানে কি এটাকে কি বলা হয়, বিনিময় নিয়ম। দেখো কোথায় আছে, যোগের বিনিময় নিয়ম। কেন কি এটা যোগ হচ্ছে, তার মানে কি দেখো অল্টারনেট করে দিয়েছে, এক্সের জায়গায় ওয়াই চলে এসছে, ওয়াইয়ের জায়গায় এক্স চলে এসছে, তাই এটাকে বলা হয়, যেহেতু যোগ আছে তাই যোগের বিনিময় নিয়ম। তার মানে এটা কি লিখবো, যোগের বিনিময় নিয়ম।
ঠিক আছে। আরেকটা দেখো, এটা দেখো কি বলেছে, একই জিনিস দেখো এক্স ওয়াই ওয়াই এক্স, ওটা যোগ ছিল এটা গুণ, তার মানে এটা কী হবে, গুণের বিনিময় নিয়ম। বিনিময় মানে আমারটা তুমি নেবো তোমারটা আমি নেবো, এটাই হচ্ছে বিনিময়। ঠিক আছে, তার মানে গুণের বিনিময় নিয়ম। কেমন? এটা দেখো 4a একক, এখানে a সমান সমান কি, বর্গক্ষেত্রের একটি বাহু। বর্গক্ষেত্রের বাহু যদি থাকে তাহলে বর্গক্ষেত্র হচ্ছে এইটা, তাহলে 4টি বাহু সমান হয়, তাহলে 4টি বাহু সমান হলে 4টি বাহু যদি যোগ করি তাহলে 4a হয়, 4টি বাহু যদি যোগ করি তাহলে 4a হয়। আর 4টি বাহু যোগ করা মানে বর্গক্ষেত্রের পরিসীমা বার করা, তাহলে এখানে কি লিখবো, এটা বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে। আরেকটা কি আছে দেখো, এটা কি আছে দেখো, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ। আর এটা তো আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, সে 4 থেকে আমরা করে আসছি, তাই না, আয়তক্ষেত্রের পরিসীমা সেটাই হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো এই নিয়মটাকে কি বলে, দেখো পি দিয়ে এম যোগ এনকে গুণ করছে, এই এম যোগ এনটাকে ভেঙে দিয়েছে। দেখো পি গুণ এম মানে কি, এম যোগ এনটাকে পি দিয়ে গুণ আছে, তার মানে কি পি দিয়ে একবার এমকে গুণ করছে একবার এনকে গুণ করছে, সেটাই দেখো এখানে করেছে, পি গুণ এন যোগ পি গুণ এন, এইটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম মানেই হচ্ছে ভেতরে যেটা থাকবে সেটা ভেঙে যায়। মনে করো 6 দিয়ে আমি 2 যোগ 3কে গুণ করছি, তার মানে এটা দুইভাবে করা যায়। ভেতরেটা প্রথমে যোগ করে নেব, 3 আর 2 5, 5 6 30। ঠিক আছে, এটা একভাবে হলো। আরেকভাবে কি হয়, আমি 6কে 2 দিয়ে গুণ করব, আবার 6কে 3 দিয়ে গুণ করব, আলাদাভাবে এদের যোগ করব, তাহলে কি হয় দেখো, এটা 6 দুগুণে 12 যোগ 3 6 18, দুটো যোগ করো সেই 30ই আসবে। এইটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম, ভেতরটাকে ভেঙে দিয়ে এভাবে গুণ করতে হয়। ঠিক আছে, তো দেখো তোমাদের 4-এর ছকটা আমি করে দিলাম। এবার 5-এর গল্পগুলো পড়তে বলেছে, 5-এর অঙ্কগুলো, আর পাশের ব্র্যাকেটে লিখতে বলেছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। দেখো 5-এর এরটা বলেছে যে মুক্তির বয়স এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স কত হবে। তাহলে এখন মুক্তির বয়স এক্স বছর, 4 বছর পরে কত হবে, এখন হচ্ছে এক্স বছর, 4 বছর পরে কি এক্স যোগ 4 বছর, এটাই হবে, তাই না, এক্স যোগ 4 বছর। আচ্ছা, তারপরে বলেছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর, 7 বছর আগে কত ছিল। তার মানে এখন যদি ফিরোজের বয়স ওয়াই হয়, তার মানে আগে মানে কি, বয়সটা কমে যাচ্ছে, পরে গেলাম তাই বেড়ে গেল, তাই যোগ হলো, আগে যাচ্ছে বয়স, তাহলে তার মানে নিশ্চয়ই কমে যাবে, তাই কী হবে, সেক্ষেত্রে বিয়োগ হবে। তাই ফিরোজের বয়স এখন ওয়াই বছর, 7 বছর আগে ছিল ফিরোজের বয়স ওয়াই মাইনাস 7। এবার দেখো সি এরটা বলেছে কুমুদের বাগানে একটি চারা ফুলের গাঁদা ফুলের চারা আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। মানে কি 3 গুণ, কুমুদের বাগানে কতগুলো চারা আছে, এক্সটি। এবার বলেছে শাহিদার বাগানে কুমুদের বাগানে চারা গাছের তুলনায় 3 গুণ আছে, তার মানে কি 3 গুণ আছে, তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। তাহলে শাহিদার বাগানে কতগুলো আছে, 3x, এক্স গুণ 3 মানে 3x। এবার দেখো ডি একটা দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল, তার মানে হাবিব কত টাকা চাঁদা দিল, x টাকা। লিখে নাও তোমরা, হাবিব চাঁদা দিল x টাকা, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। বলেছে হাবিবের দ্বিগুণ অপেক্ষা মানে 2 গুণ অপেক্ষা, সেটা পরেও গুণ দিতে পারো, হাবিবের দ্বিগুণ অপেক্ষা মানে কি 2 গুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাই 10 হয়ে গেল। দেখো 2 গুণ করে যা হয় তার থেকে 10 টাকা বেশি দিয়েছে, তাই হাবিব দিয়েছে x টাকা, তার দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি, তার মানে কি 2x যোগ 10, এই টাকা হয়ে গেল। কেমন? এবার একটা দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, কার থেকে, আমিনুরের থেকে, মানে আমিনের যত হবে তার থেকে 3 সেন্টিমিটার কম, মানে 3 বিয়োগ হবে। আমিনুরের উচ্চতা x হলে ডেভিডের উচ্চতা কত, সেটা তো বলেই দিলাম। আমিনুরের উচ্চতা যদি x হয়, ডেভিডের উচ্চতা তার থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে x বিয়োগ 3 সেমি, এটাই হবে ডেভিডের উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, এবার 6-এরগুলো বলেছে দেখো নিজে গল্প তৈরি করি, এই এরকম যে 5-এরগুলো গল্প আছে সেরকম গল্প। প্রথমেরটা করে দিয়েছি দেখো, আমার খাতা দাম x টাকা, মিরে খাতা দাম আমার থেকে 18 টাকা বেশি, তাহলে যোগ হয়ে গেল ওয়াই বিয়োগ 27, তার মানে একইভাবে ওয়াই বিয়োগ 21, তাহলে কী হবে, মনে করো আমার উচ্চতা ওয়াই সেন্টিমিটার, আমার থেকে আরেকজন একটা নাম দিয়ে দেবে, রাম শাম যত মধ্যে যেটা দিয়ে দেবে, তোমাদের বন্ধুদের নামও দিতে পারো, তার উচ্চতা আমার থেকে 21 সেন্টিমিটার কম, তার মানে কী হয়ে যাবে ওয়াই বিয়োগ 21। 5x বছর, দেখো এখানে 5x বছর বলেছে, তার মানে কি হতে পারে, মনে করো আমার বয়স যা আমার বাবার বয়স তার 5 গুণ, ঠিক আছে। তাহলে আমার বয়স যদি x হয় তাহলে বাবার বয়স কত হবে, 5x হবে, তাহলে সেটাই লিখতে হবে, যে কী লিখবো, আমার বয়স x বছর, বাবার বয়স আমার বয়সের 5 গুণ, হয়ে গেল বাবার বয়স। এবার দেখো p-4, তাহলে এখানে কি হতে পারে, দেখো মনে করো বাজার থেকে আমি p পরিমাণ আপেল নিয়ে এসেছি, p সংখ্যক আপেল নিয়ে এসেছি, 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম,
পি পরিমাণ আপেল 4 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম, তার মানে পি ভাগ টি মানে পি ভাগ 4। তারপরে বলেছে 2x + 3 মানে x এর 2 গুণের তুলনায় 3 বেশি। আগেরগুলো যেভাবে বলেছে সেভাবেও তুমি লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা যেমন কি তাহলে এখানে আছে দেখো 2x + 3 মিটার, তাহলে এখানে কি হতে পারে, মনে করো মিতা x পরিমাণ ফিতে কেটেছে, ঠিক আছে, সাদা ফিতে কেটেছে, তাহলে আমি তার দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি ফিতে কেটেছি, তাহলে হয়ে গেল। এবার বলেছে 3x - 5 ঘন্টা, এটা ঘন্টা মানে কি সময় চলে আসলো, এটা যেইভাবে তুমি লিখতে পারো আমার বন্ধুর স্কুলে যেতে x ঘন্টা সময় লাগে, ঠিক আছে। আমার স্কুলে যেতে আমার বন্ধুর 3 গুণের থেকে 5 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে, মানে আমার বন্ধুর সময়ের 3 গুণের থেকে 5 ঘন্টা কম সময় লাগে, তাহলে হয়ে গেল। তাহলে দেখো তোমাদের কোষে দিকে 5.2 এর সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম। আর এর পরের দিন আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে গুণ মানে 6 নম্বর চ্যাপ্টারটা শুরু করবো, ওটাও খুব সহজ অঙ্ক, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো, আশা করি খুব সহজে বুঝতে পারবে। তো পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।